আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি পাকা পাকা কালো জামের ভর্তা বানাবো। তাই তো আমি এখানে জাম নিয়েছি। দেখুন জাম কত বড় বড়, কত সুন্দর সুন্দর, আর এই জামটা খুবই মিষ্টি। আমি 2-3 বার ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে, আর অল্প একটু পানি দিয়ে নিয়ে আসলাম। জাম ভর্তা করব, তাই এইখানে দেখুন শুকনা মরিচ ভেজে নিয়েছি। শুকনা মরিচ দিয়ে আমি ভর্তাটা বানাবো। এই তো শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর আছে ধনে পাতা। এই পাতাটাকে আমরা বলি বিলাতি ধনে পাতা। আপনারা কে কোন জায়গা থেকে কি বলেন কমেন্ট করে জানাবেন। এখন আমি ধনে পাতাটা পলবো কুচি কুচি করে, ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কুচি কুচি করে কেটে নেব। এই ধনে পাতা দিয়ে মাছ ভর্তা, যে কোনো ভর্তা করলে ভালো লাগে। এভাবে ভর্তা খেয়ে দেখবেন, ভালো লাগবে। বৃষ্টির পরে রোদ, আর সেই রোদটা হয় অনেক চড়া, অনেক কড়া। গরমের প্রভাবটাও বেশি থাকে। আর এরকম গরমে বৃষ্টির পরে রোদ্রে কালো জাম ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ধনে পাতা দিয়ে শুকনা মরিচ ভেজে। এই তো পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন শুকনা মরিচের ফোঁটাগুলা ফেলে দিব, আর ধনে পাতার সাথে লবণ দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর এখন একসাথে মাখাবো। আপনারা যদি কেউ পেঁয়াজ দিয়ে খেতে চান তাও পারবেন। আমরা পেঁয়াজ দিচ্ছি না, শুধু ধনে পাতা, লবণ আর শুকনা মরিচ ভেজে মাখিয়ে নিচ্ছি। শুকনো মরিচ ভাজা আর ধনে পাতা দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু এমনিও খাওয়া যাবে ভাত দিয়ে। আর পাকা জাম, কালো পাকা জাম দিয়ে মাখালে তো খুবই ভালো লাগবে। এভাবে খাবেন ভর্তা বানিয়ে, দেখবেন খুব ভালো লাগবে। এখন তো প্রচুর জাম পাওয়া যায় গাছে, বাজারে। আমি কিন্তু এই জাম বাজার থেকে কিনে আনছি। আমাদের গাছ অনেক উঁচু, কেউ উঠতে পারে না, জাম পারতে পারে না, তাই কিনে আনছি। পাখি খেয়ে খেয়ে ফালতাছে, নিচে পড়তাছে, ওগুলা বালু ঢুকে যায়, তুলে আনা যায় না। এখন আমি জামগুলা হাতে কচলিয়ে নিব এভাবে। জামটা খুবই মিষ্টি, খুব সুস্বাদু। এই তো দেখুন হাতে কচলিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। আমি কিন্তু প্লেট দিয়ে ডেকে বাইরে নাই, ওইভাবে ছোটোবেলা খেয়েছি। এখন হাত দিয়ে কচলিয়ে বানিয়ে নিয়েছি। দেখুন ভর্তাটা কত সুন্দর হয়েছে, দেখুন। আর এই ভর্তাটা খেতে কিন্তু কিন্তু খুবই ভালো লাগবে। গরমের মধ্যে এরকম ভর্তা খেলে খুবই শান্তি পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। তাই আপনারা এভাবে ধনে পাতা দিয়ে শুকনা মরিচ ভেজে লবণ দিয়ে কচলিয়ে পাকা পাকা কালো জামের ভর্তা বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আরও যদি হয় তার সাথে কলা পাতা দিয়ে নিয়ে খাওয়া, তাহলে তো আরও ভালো হয়। এই তো দেখুন আমি কলা পাতাতে নিয়ে নিচ্ছি। কলা পাতাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। আর কলা পাতা খেতে খুবই কিন্তু ভালো লাগে, তৃপ্তি পাওয়া যায় অন্যরকম। দেখুন খুবই ভালো লাগছে কিন্তু খেতে। আমার মেয়ে খেয়ে নিচ্ছে, আর কলা পাতাতে খুবই খুশি হয়েছে, তার কাছে অনেক ভালো লাগছে।
খুবই ভালো হয়েছে, মজা হয়েছে। আপনাদের কাছে আমার এই জাম ভর্তার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।